বেশ ঠান্ডা পড়ে গেছে। আর এই ঠান্ডার সময় সবসময় মনটা শুধু কেক আর কেকই করে। ডিসেম্বর মাস বলে কথা, সামনে ক্রিসমাস, তো কেক তো বানাতেই হবে। তো আমি ডিসেম্বর মাস পড়তে না পড়তেই অনেকগুলো কেক বানিয়ে ফেলেছি। তো আজকে আবার বানিয়েছি এগলেস কেক। তো কেকটা ঠান্ডা যে হবে তার জন্য আর তর্স হয়েছে না। তো গরম গরমই কেকটাকে বার করবো, বার করে এখন খাওয়া হবে চা দিয়ে। চা দিয়ে কেক খেতে আর কফি দিয়ে কেক খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। এখন কেকটা কাটা হচ্ছে। ডিসেম্বর মাস যখনই শুরু হয় তখনই আমি প্রায়ই কেক বানাই, এমনিতেও বানাই, কিন্তু ডিসেম্বর মাসে একটু বেশিই বানাই। প্রথমে আমার কন্যা খাবে, ছোটরা ফার্স্ট, তারপর আমরা খাবো। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি আমার শাশুড়ি মাকে পৌঁছে দিতে আমার শ্বশুর বাড়িতে। শাশুড়ি মা এতদিন আমাদের বাড়িতে ছিলেন, তো আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ি হচ্ছে খড়দাতে, যেটা মানে ট্রেনে করেও যাওয়া যায়, উল্টোডাঙা থেকে মানে বিধাননগর থেকে ট্রেনে করেও যাওয়া যায়, বাট আমরা গাড়ি করে যাচ্ছি, তো সেই কারণে আমরা মধ্যমগ্রাম হয়েই যাব। মধ্যমগ্রাম দিয়ে ঢুকে কল্যাণী রোড ধরেই আমার শ্বশুর বাড়ি আর কি। মানে আমি যদি কল্যাণী রোড ধরে যাই তাহলে রাস্তার ওপরেই আমার শ্বশুর বাড়ি, কিন্তু ট্রেনে করে গেলে কিন্তু অনেকটা বেশি সময় লাগে। আমি ছোটবেলা থেকেই মানে একদম আমার শহরে জন্ম, শহরেই আমার বেড়ে ওঠা, আমার শহরে সবকিছু। তো সে কারণে আমি শহরকে বেশি প্রেফার করি। আমার কিন্তু গ্রাম ভালো লাগে, কিন্তু ওই যে বললাম যে শহরে যেহেতু জন্ম, মানে বড় হওয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই আমার শহরে, তো সে কারণে আমার না গ্রাম ভালো লাগে। কিন্তু ওই আর কি, মানে ওই ধরো একদিন দুদিন তিন দিন, তার বেশি ভালো লাগে না। কিন্তু ভালো লাগে, এমন নয় যে ভালো লাগে না। আসলে কি হয়, শহরে যে স্বাচ্ছন্দ্যে আমরা বড় হয়েছি, সেই স্বাচ্ছন্দ্যগুলো গ্রামে পাওয়া যায় না, কিন্তু গ্রামে আবার যেগুলো পাওয়া যায় সেগুলো আবার শহরে পাওয়া যায় না। মানে কি আর বলবো, তো সে কারণে গ্রাম আমার ভালো লাগে 3-4 দিনের জন্য। আমার শ্বশুরবাড়ি খড়দা, শুনে বলবে খড়দা আবার গ্রাম নাকি, একদমই নয়, কিন্তু একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ। তো ধরো হঠাৎ করে যদি আমার কফি খেতে ইচ্ছা করে, তো সেখানে আমার শ্বশুরবাড়ির সামনে কোনো ক্যাফে নেই, আমাকে যেতে হবে একদম মেন মানে স্টেশনে যেতে হবে, সেখানে গিয়ে যদি পাই। কিন্তু আমার বাড়ির সামনে যদি আমার কফি খেতে ইচ্ছা করে, ক্যাফে আছে। আমার যদি কোনো ড্রেস কিনতে ইচ্ছা করে, শপিং মল আছে। আমার যদি সিনেমা দেখতে ইচ্ছা করে, আইনক্স আছে, সব আছে, মানে একদম বাড়ির সামনে। তো সেই কারণে আর কি আমার শহরটাকে আমি বেশি প্রেফারেন্স দিই। কিন্তু গ্রামে ধরো গ্রামে খোলা আকাশ, তারপরে বাগান, সুন্দর বাগান, গ্রাম্য গ্রাম্য পরিবেশ, যেখানে একটু নিশ্চিন্তে বাচ্চাকে নিয়ে বেরোনো যেতে পারে, যেখানে গাড়ি ঘোড়ার অত ভয় থাকে না, এই সমস্ত স্বাচ্ছন্দ্যগুলো কিন্তু গ্রামে আছে। তো কিন্তু আমার ওই 3-4 দিনের বেশি আমার কোনো গ্রাম্য জায়গা ভালো লাগে না। তো সে কারণে আজকে শাশুড়ি মাকে পৌঁছে দিয়ে আমরা আবার বাড়ি ফিরে যাব, কেন আবার কালকে আবার শ্রাবস্তীর এক্সাম আছে, এক্সাম এখনো শেষ হয়নি। তো সে কারণেই এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে, শাশুড়ি মাকে পৌঁছে দিয়ে এসে কিছুক্ষণ বসে আবার চলে আসবো। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার শ্বশুর বাড়িতে সবার সাথে বেশ সুন্দর সময় কাটিয়েছিলাম, বেশ ভালোই লাগতো। কিন্তু ওই যে মানে চাকরি অফিসের জন্য আমি আবার চলে এলাম আমার বাপের বাড়ির কাছাকাছি ফ্ল্যাট নিয়ে। তো সে কারণে আমার শ্বশুর বাড়িতে বেশি দিন আমার থাকা হয়নি। যে কদিন ছিলাম ওই পরিবেশটা আমার বেশ ভালো লেগেছে, বেশ সুন্দর একটা পরিবেশ, যেখানে আমরা সবাই মিলে পিকনিক করতাম, আমার শ্বশুরবাড়ির সবাই মিলে পিকনিক করতাম, বেশ আনন্দেই কেটেছিল দিনগুলো। আর ওখানে তো একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশ, মানে ধরো ইচ্ছে করলেই আমি কোনো শপিং মলে যেতে পারতাম না, ইচ্ছে করলেই আমি কোনো ক্যাফেতে গিয়ে বন্ধুদের সাথে আড্ডাও মারতে পারতাম না। এই সমস্ত জিনিসগুলো মিস করেছি ঠিকই, কিন্তু অন্যান্য অনেক আনন্দ করেছি যেটা আমি শহরে কোনোদিনও পাইনি। তো যাই হোক, তো আজকে শ্বশুরবাড়িতে যাচ্ছি, থাকার ইচ্ছে থাকলেও থাকতে পারবো না, কেন কালকে আমার মেয়েরও এক্সাম আছে, তো আমাকে চলে আসতে হবে। তো এই আর কি ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। তো অনেকদিন ধরেই সেভাবে বড় ব্লগ দিতে পারছি না। তো অনেক রকম মানে যেহেতু কলকাতাতে অনেক রকম কাজ থাকে, অনেকদিন বাইরে ছিলাম, তো সে কারণে না এখনো পুরোপুরি অভ্যস্ত হয়ে উঠিনি এই লাইফের সাথে আর কি। মানে ওখানে একরকম ছিলাম, এখানে অনেক কাজের চাপ আছে, তো এইসব কাজের চাপ পেরিয়ে আমি ব্লগ সেভাবে বানাতে পারছি না, সেভাবে মন দিতেও পারছি না। আমার অনেক ভিডিও দেখতেও পাচ্ছি না, আমার বন্ধুদের অনেক ভিডিও দেখতেও পাচ্ছি না। তো চিন্তা নেই, আমি একটুখানি গুছিয়ে নিই, তারপর আবার আগের মতো সবকিছু হয়ে যাবে, তারপর সবই আবার আগের মতো হয়ে যাবে। তো সে কারণেই কিছু মাইন্ড করো না প্লিজ। আর
তো আজকে এবার বাড়ি ফিরবো। তো বাড়ি ফিরে আম, আজকে আর কোথাও মানে বাড়ি ফিরে একদম আর কি রেস্ট নেব, কেন যেহেতু কালকে শ্রাবস্তীর এক্সাম। তো বাড়ি ফিরে আর কেউই বললো ভাত খাবে না, তো সে কারণে একটু পাস্তা বানালাম। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চটা করছি কখন জানো, ঠিক এখন বাজে হচ্ছে 4:45।